তুমি মিসওয়াক করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার প্রিয় নবী মিসওয়াক করে যখন মিসওয়াকটা আমার হাতে দিত আমি ধৌত করতাম না, আমিও মুখের মধ্যে এইভাবে করতাম। আমার প্রিয় নবী বলেন, ও আয়েশা, তুমি আমার লেলা মুবারক দিয়া কেন কেন দন্দর মুবারক পরিষ্কার করো? বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই লেলা মুবারক দিয়া যখন আপনি মিসওয়াক করেন, এই মিসওয়াকটা যখন আপনি আমার হাতের মধ্যে দেন, আমি যখন নাকের কিনারায় নেই মেশকান বরে গ্রানো ফেল, এই জন্য আমি আমার মুখের মধ্যে করে নিয়ে দাঁত মাজি এবং আপনার লেলা মুবারক বক্ষণ করি। চিৎকার মেরে বলেন সুবহান। আর তারা কি বলে? রাসূলুল্লাহর থুতু মুবারকের মধ্যে নাকি গন্ধ। আরে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে এত আশেকে রাসূল আছে, এত আশেকে রাসূল বাংলাদেশে। আমি ঈদের পরের দিন গিয়েছিলাম ইন্ডিয়াতে, 4টা প্রোগ্রাম করছি। প্রথম প্রোগ্রামটা করছি আমি কবি নজরুলের বাড়ির পাশে আসানসোলে বর্ধমানে। দ্বিতীয় প্রোগ্রামটা করছি বাঁকুড়া জেলাতে। আর ইন্ডিয়াতে 28টা থানায় একটা জেলা। তো সেখানে এই যে শতাব্দী রায় নাকি কে প্রধান অতিথি ছিল, যে যার যার দেশের রাজনীতির ব্যাপার। তারপরে আরেকটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই নলঢাঙ্গায় বীরভূম জেলাতে। লাস্ট প্রোগ্রাম কলকাতাতে করেছি। তো আমি দেখেছি যে ইন্ডিয়ার চাইতেও বাংলাদেশের মানুষ বেশি ধর্মভীরু, নবী প্রেমিক। আল্লাহু আকবার বলেন। এত পরিমাণে আশেকে রাসূল আছে যারা রাসূলের পাকের শানে বেয়াদবি করে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে, একটার পরে একটা ঈমান ও আকীদার বিরুদ্ধে কথা বলে। আমি বলি কি জানেন, নাস্তিক বলেন আর দুশমনে রাসূল বলেন, এত পরিমাণে আল্লাহর ওলিদের ভক্ত আছে সোনার বাংলায়। তারা যদি দুশমনি করে, দুশমনে রাসূলদের দিকে ধিক্কার মেরে থুতু মারে আর পিশাব করে, ওই বঙ্গোপসাগরে যাইতে উত্তাল ঢেউয়ের মতো 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক কিনা জোরে বলে? এরা ভেসে যাবে পেশাবের সঙ্গে। আরে ঠিক কিনা জোরে বলে? ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে যারা তথাকথিত আজাদ ইসলাম ধরে ইসলাম প্রচারে লিপ্ত হয়েছে, সোনার বাংলার হানাফি মাযহাবের প্রত্যেকটি সেক্টরের মুসলমান রক্ত দিবে, তারপরেও ইহুদি নাসারাদের এজেন্ডা সোনার বাংলায় বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলে? প্রয়োজনে আরেকটা কারবালা ঘটবে সোনার বাংলায়। ঠিক কিনা জোরে বলে? তারা ইনডাইরেক্ট ইহুদি নাসারাদের পক্ষপাতিত্ব করছে। বর্তমানে ফিলিস্তিনে কি অসভ্যতা চলছে। আমরা রোজার মাসে ইফতারি করেছি, তাদের ফিলিস্তিনে রোজা আছে, সাহারি ছিল না, তারাবি ছিল, ইফতার ছিল না। আল্লাহ হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় নবী সরকারে কায়নাতের থুতু মোবারক দিলেন, চক্ষুটা ফিট। এবার শোনেন কি হয়েছে। বন্ধুরা আমার, বেন আমার, নোমান বিন কাদাদা চোখের পানি গুলি ছেড়ে ক্রন্দন করতে লাগলেন। অসংখ্য সাহাবায়ে কেরাম উপস্থিত। তার বক্তব্য, নবী গো, ও দিনের নবীজি, ও দিনের নবী, আমি আমার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি আস্থা 2টি চক্ষু লইয়া উহুদের ময়দানে। এই চক্ষুটা আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে, দ্বীন হকের প্রেমে শহীদ হয়ে গেল নবীজি। এই চক্ষুটা আপনি আবার বিসমিল্লাহ শরীফ বলে আপনার লেলা মোবারক নূরের জবান মোবারকের থুতু মোবারক লাগাইয়া আপনি ফিট করে দিলেন। আল্লাহর কসম, আপনি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসাহু জামালা, আল্লাহুম্মা আকসাহু জামালা। আল্লাহ গো আল্লাহ,
ওহুদের ময়দানে আমার কাদাদা তোমার প্রেমে দান্দা তোমার প্রেমে চক্ষু মোবারক শহীদ, এই চক্ষু মোবারক শহীদ হওয়ার কারণে আয়াল আল্লাহ আমি নবী পাক সরকারে কায়নাতের কাছে এনেছেন, আমার থুতু মোবারক দিয়া লেপন করে ফিট করে দিলাম, বাকিটা আপনি সুন্দর করে ফিট করে দেন। এ মোনাজাত করতে দেরি আমার চক্ষুর দিকে নজর করে দেখি জন্মলগ্ন থেকে যেমনটা দেখতাম ওহুদের ময়দানে আল্লাহর প্রেমে কোরআনের প্রেমে শহীদ হওয়ার পরে আপনার জবান মোবারকের থুতু মোবারক যখন আমার চোখে লাগলো, আপনি মোনাজাত করলেন, নবী গো এই দুনিয়ার মধ্যে আগের চাইতে আমি বেশি বেশি দেখতে পাই। দুরূদ শরীফ পড়েন আল্লাহ জোরে জোরে।